কিন্তু আমি যাব কোথায় তেমন কোনো কিছু তো আমি চিনি না। তখন আবার মনে মনে ভাবলাম, যেখানে যাই না কেন সকালে তো আমাকে দেখতে না পেয়ে দুইটা মানুষ অনেকটাই খুশি হবে, তাদের আপদ চলে গেছে। এই শহর ছেড়ে কোনো এক অজানা শহরে কাঁদবে হয়তো মিম। এই বাড়িতে ভালোবাসলে সে আমাকে ভালোবাসে, কিন্তু সৎমা তাকে আমার কাছে আসতে দেয় না। এই সৎমা বলে আমার মতো নাকি সেও পরে খারাপ হয়ে যাবে। আজকে যদি আমার মা বেঁচে থাকতো, তাহলে কি আমার বাবা আমাকে ত্যায্য পুত্র করতে পারতো? এটা হয়তো কখনোই করতে পারতো না। আগের মতোই আমার সাথে হেসে খেলে বেড়াতো, আমাকে আদর করত, আমাকে ভালোবাসতো। কিন্তু না, বাবা বদলে গেছে, তাও আবার একটা নারীর জন্য। আসলে নারীরা চাইলে সবকিছুই করতে পারে, একটা পুরুষকে নিজের হাতের পুতুলও বানাতে পারেন। আর হে গাইস, আমি তো আপনাদেরকে আমার পরিচয় দিলাম না। আমি হলাম সামি, আপনাদের সাইমন ভাই। আমি চাই এই ভিডিওতে আপনারা 5,000 কপি লিঙ্ক করে দেন, যাতে আমি গল্পটা ইউটিউব প্লাস টিকটকে কন্টিনিউ করতে পারি। তো আর বেশি দেরি না করি, চলো গল্পটা কন্টিনিউ করতে থাকি। দুইটা নাপা ট্যাবলেট খেলাম, জানি রাতে জ্বর আসবে, আর হাতের ফোনটা নিয়ে চুপি চুপি বের হয়ে পড়লাম বাসা থেকে। জানি না কোথায় যাব, শুধু এটা জানি দূরে যেতে হবে, অনেক দূরে। কারণ আমার বাবা বিজনেসম্যান, অনেক লোকের সাথে তার পরিচয় আছে। যদি কেউ আমাকে দেখে ফেলে বা চিনে ফেলে, তাহলে তো ওনার অপমান হবে। তাই আমাকে যেতে হবে, অনেক দূরে যেতে হবে, যাতে আমাকে কেউ খুঁজে না পায়। তারপর হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডে আসলাম, আর বাসে উঠে বসে আছি। জানালা দিয়ে পিছনের রাস্তাগুলো দেখতে লাগলাম, কতই না আপন এই রাস্তাগুলো। কিন্তু আজ তাদেরকে ছেড়ে যেতে হবে, পাড়ি জমাতে হবে অজানা এক শহরের উদ্দেশ্যে, যেখানে গেলে কেউ আমাকে চিনবে না। মোবাইল থেকে সিমটা বের করে ভেঙে ফেললাম, যাতে কেউ আমার সাথে যোগাযোগ করতে না পারে। কিছু সময় পর বাস চলতে শুরু করলো, তার আপন গতিতে। আস্তে আস্তে মিশিয়ে যেতে লাগলো চিরচেনা রাস্তাগুলো, হারিয়ে যেতে লাগলো ছোট সময়ের ছোট্টবেলার মাঠগুলো। সব ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু এখানে থেকেই বা কি করব? শুধু শুধু প্রতিদিন মার খেতে হবে। আমি আবার স্বপ্ন ভাবছি, যেখানে আমাকে ত্যায্যপুত্র করা হয়েছে, তারা কি আমাকে মেনে নেবে? এটা ভেবে কান্না করতে লাগলাম। কিন্তু আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি আর বাসটা কোথায় যাচ্ছে তা আমি নিজেও জানি না। ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত 2টার কাছাকাছি। জানেন, আজকে আমার মায়ের কথা বড্ড মনে পড়ছে। যদি আমার মা বেঁচে থাকতো, তাহলে হয়তো আমার সাথে এরকমটা হতো না, সুখে থাকতাম সে আগের মতো করে। যাই হোক, এসব ভাবতে ভাবতে বাসের সিটে একটু হেলান দিলাম, আর কখন যে ঘুমিয়ে পড়লাম তা নিজেও জানি না। সকালে বাস হেল্পার ডাক দিচ্ছে, এই মামা উঠেন, আমরা এসেই পড়েছি। আমি বললাম, আমি কোথায় আসছি? মামা, আমরা ডাকে আসছি, নামেন। আমি বললাম, মামা বাস কি আর সামনে যাবে না? তখন লোকটা বলল, কি বলেন মামা, ঢাকার পরে আমাদের বাস আর যায় না। এখন আপনি চাইলে আপনাকে যেখান থেকে এনেছি সেখানে নিয়ে যেতে পারি। আমি বললাম, না মামা, ঠিক আছে। তারপর বাস থেকে নেমে পড়লাম আর হাঁটতে লাগলাম শহরের রাস্তা ধরে। কত মানুষ এখানে, কেউ বাসের জন্য দাঁড়িয়ে আছে, কেউ বা হাজারো মানুষের মাঝে এই বাসে চেপে যাচ্ছে। কি অদ্ভুত এই শহরটা, কারোর জন্য কেউ না, সবাই নিজের ধান্দা নিয়ে আছে। আমি শহরের রাস্তা ধরেই হাসছি, কিন্তু যাব কোথায়, কি করব, কি খাবো, কিছুই বুঝে উঠতে পারছি না। তাই শুধু একা একাই হাসছি। খুব ক্ষুধা পেয়েছে, রাতেও আমাকে খাবার খেতে দেয়নি। খাবার চেয়েছি বলেই তো আজকে আমি এখানে। তখন দেখলাম একটা ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, বয়সে আমার থেকে ছোট হবে হয়তো, দেখে মনে হচ্ছে ছেলেটা নেশা পানি কিছু করে। তখন আমি তাকে ডাক দিলাম আর জানতে চাইলাম, এখানে খাবারের হোটেল কোথায় পাওয়া যাবে? তখন ছেলেটি বলল,